আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইসরায়েল ছাড়ো এখনই ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার আগে বিদেশি বিনিয়োগকারীদের চূড়ান্ত হুঁশিয়ারি। 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ঘিরে তুফান, প্রত্যাখ্যান নয় সংশোধন চাই বলছে হামাস, ক্ষিপ্ত আমেরিকা। অগ্রহণযোগ্য, হামাসের জবাবে আগুন ঝরালেন মার্কিন দূত স্টিভ উইটকফ, মধ্যপ্রাচ্যে ফের বড় সংঘাতের ইঙ্গিত। গাজা যুদ্ধ থামাতে বিশ্ব যুদ্ধবিরতি ফ্রেমওয়ার্ক পেশ, হামাস চায় সম্মান, আমেরিকা চায় আনুগত্য, সংঘর্ষ অনিবার্য। এবং সর্বশেষে আমরা এক শত্রুর বিরুদ্ধে একসাথে, ইসরায়েলকে উদ্দেশ্য করে বিস্ফোরক বার্তা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আসা এক মারাত্মক হুঁশিয়ারিতে সমগ্র মধ্যপ্রাচ্য কেঁপে উঠেছে, যেখানে তারা সরাসরি বিদেশি বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানগুলোকে, যারা দখলদার ইসরায়েলি সত্তায় কাজ করছে, অবিলম্বে এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে, অস্থিরতা ছড়িয়ে পড়ছে এবং ধ্বংসের ছায়া ঘনিয়ে আসছে। ইয়েমেনের সামরিক সূত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বিদেশি বিনিয়োগকারী ও কোম্পানিগুলো, যারা এই অবৈধ জায়নবাদী প্রতিষ্ঠানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের এখনই চলে যাওয়া উচিত। এখনও সুযোগ আছে, কাল আর নাও থাকতে পারে। এই সতর্কবাণীতে যেন আগুন ছড়িয়ে পড়েছে গোটা কূটনৈতিক মহলে, কারণ ইয়েমেন যে এবার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে, তার প্রমাণ মিলেছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ভয়াবহ বিবরণে। যেখানে বলা হয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে সেগুলো শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা বাধা পেলে আকাশেই টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অর্থাৎ ইসরায়েলের আয়রন ডোম ও অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অকার্যকর করে দিতে এই কৌশল যথেষ্ট বলে দাবি করেন সামরিক কর্মকর্তা। যার ভাষায়, আমাদের ক্ষেপণাস্ত্র ভেঙে গেলেও থেমে যায় না, বরং আরও বিস্ফোরক হয়ে ওঠে, ইহুদিবাদী শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে মাটির সাথে মিশিয়ে দেয়। এই কৌশল শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং একটি চূড়ান্ত রাজনৈতিক বার্তা বহন করে। ইসরায়েল যতই প্রতিরক্ষা গড়ুক, ইয়েমেন থামবে না। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যাবে, যতক্ষণ না গাজার উপর চালানো বর্বরতা বন্ধ হচ্ছে, নির্যাতিত ফিলিস্তিনিদের উপর থেকে অবরোধ তুলে নেওয়া হচ্ছে, এবং সেই ঘোষণা এসেছে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কণ্ঠে, গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের ক্ষেপণাস্ত্র থামবে না, আমাদের আঘাত চলবে, আমরা রেহাই দেব না জায়নবাদীদের। যেখানে প্রেসিডেন্ট মাহদি আল-মাসাদ সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দখলদার ইসরায়েলি সেনাবাহিনী যেসব বিমান ও সমুদ্রপথ ব্যবহার করে ইয়েমেন আক্রমণ করে, সেই সব রুট এখন থেকে যুদ্ধাঞ্চল হিসেবে বিবেচিত হবে, এবং এসব এলাকায় বেসামরিক বা বাণিজ্যিক যান চলাচল করা সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ, এমনকি মারাত্মক হতে পারে। আমরা সকল এয়ারলাইন্স ও বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারীদের অনুরোধ করছি রুট পরিবর্তন করার জন্য। কারণ আমাদের সশস্ত্র বাহিনী যেসব অঞ্চলে অপারেশন চালাচ্ছে, সেগুলো এখন থেকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। এভাবে ইয়েমেন কার্যত আকাশ ও সমুদ্রের গুরুত্বপূর্ণ পথগুলো ইসরায়েলের জন্য রুদ্ধ করে দেওয়ার কৌশলে নেমেছে, এবং এই কৌশলের পেছনে রয়েছে ইসরায়েলের সর্বশেষ বিমান হামলা, যা সরাসরি সানা আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। এরই প্রতিক্রিয়ায় আল-মাসাদ ইসরায়েলি জনগণকে সরাসরি হুঁশিয়ার করে বলেছেন, নেতানিয়াহুর অপরাধী সরকার তোমাদের রক্ষা করতে পারবে না, এখন আর বাংকারও নিরাপদ থাকবে না। এদিকে একদিকে যখন গাজা উপত্যকায় ইসরায়েলের রক্তপিপাসু আগ্রাসন অব্যাহত, তখন সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেই উঠে এসেছে একটি আশার আলো, একটি সাহসী পদক্ষেপ, যেখানে হামাস এক বিস্তারিত যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করেছে, যাতে একটি 60 দিনের সাময়িক শান্তি চুক্তির মাধ্যমে স্থায়ী সমাধানের পথে হাঁটার পরিকল্পনা রয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকবেন এই সমঝোতার প্রধান গ্যারান্টর, যেন ইসরায়েল কোনোভাবেই এই চুক্তি ভঙ্গ না করে, কারণ ইতিহাস সাক্ষী, ইসরায়েল একাধিকবার চুক্তির নামে প্রতারণা করেছে। এই পরিকল্পনায় যুক্ত রয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, যিনি মধ্যস্থতার ভূমিকায় রয়েছেন, এবং যার নেতৃত্বে গাজায় চলমান আগ্রাসনের একটি স্থায়ী ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাঠামোতে শুধু বন্দী বিনিময় নয়, বরং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ, জরুরি অবকাঠামো পুনর্নির্মাণ, বিদ্যুৎ, পানি, স্যানিটেশন, টেলিযোগাযোগ এবং রাস্তাঘাটের পূর্ণ সংস্কার, হাসপাতাল, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং বেকারিগুলোর পুনরুদ্ধার অন্তর্ভুক্ত রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে একটি বিধ্বস্ত জাতিকে পুনরায় বাঁচিয়ে তোলা, নতুন আশার বীজ বপন করা এবং ফিলিস্তিনিদের জীবনযাত্রা স্বাভাবিক করা। পাশাপাশি রাফা সীমান্ত পারাপারে গাজাবাসীর স্বাধীন চলাচল নিশ্চিতকরণ, বাণিজ্যিক কার্যক্রমের পুনরায় শুরু
এবং একটি 3 থেকে 5 বছরের পূর্ণাঙ্গ পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নের জন্য মিশর, কাতার, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর তত্ত্বাবধানেও একটি সামগ্রিক কাঠামো প্রস্তাব করা হয়েছে, যেখানে দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি গাজা থেকে সরে যাবে এবং তাদের সকল সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করবে। এমনকি চুক্তি বাস্তবায়নের প্রথম দিন থেকেই তাদের ড্রোন ও বিমান টহল বন্ধ থাকবে প্রতিদিন 10 ঘণ্টা করে, আর বন্দি বিনিময়ের দিনগুলোতে এই সময়সীমা বাড়বে বা ঘণ্টা পর্যন্ত। স্থায়ী যুদ্ধবিরতি ও 5 থেকে 7 বছরের শান্তি নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার গ্যারান্টি দেবে। মার্কিন নেতৃত্বাধীন এই কাঠামোর অধীনে স্টিভ উইটকফ সরাসরি মধ্যস্থতা চালাবেন এবং ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এই চুক্তি ঘোষণা করে মার্কিন প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করবেন। কারণ শান্তি শুধু কাগজে নয়, বাস্তবেও প্রয়োজন। প্রতিরোধ বাহিনীগুলো এক জাতীয় পরিকল্পনার কথাও বলেছে, যার মাধ্যমে দুর্ভিক্ষ বন্ধ, জরুরি আশ্রয় এবং গণহত্যা বন্ধের লক্ষ্যে তারা একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী জাতীয় নেতৃত্ব গঠন করতে চায়, যারা এই যুদ্ধবিরতির সময়ে প্রশাসনিক কাজ চালাবে এবং ভবিষ্যতের জন্য রাজনৈতিক আলোকরেখা তৈরি করবে। যে আলোকরেখায় থাকবে স্বাধীনতা, সম্মান ও ফিলিস্তিনিদের জীবনের নিশ্চয়তা। এদিকে যখন গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ধোঁয়া, বন্দুকের আওয়াজ আর নিষ্পেষিত মানবতার হাহাকার বাতাস ভারী করে তোলে, তখন এক ব্যতিক্রমী কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারার কণ্ঠে, যিনি এক বিস্ময়কর সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেন, সিরিয়া ও ইসরায়েলের শত্রু এখন এক, আর এই প্রতিশোধের বোমা বর্ষণের যুগ এখনই শেষ হওয়া উচিত। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার এক নেতার সেই মরিয়া প্রচেষ্টা, যেখানে তিনি জনগণের রক্তক্ষরণ থামাতে চাচ্ছেন, দিগন্তে স্থিতিশীলতার ছায়া খুঁজে ফিরছেন। আল-শারা বলেন, কোনো জাতি উন্নতি করতে পারে না যখন তার আকাশ কাঁপে আতঙ্কে, বোমার শব্দে। এই উচ্চারণে যেন ধ্বনিত হয় সেই নির্যাতিত জনতার আর্তনাদ, যারা বছরের পর বছর ধরে নিজেদের ভূমিতে পরাধীন, নিজেদের ঘরে ভীত, নিজেদের পরিচয়ে লাঞ্ছিত। তিনি চান ৭৪ সালের সিরিয়া ইসরায়েল বিচ্ছিন্নকরণ চুক্তি শুধুমাত্র এক যুদ্ধবিরতি রেখা হিসেবে নয়, বরং তা হোক এক পারস্পরিক সংযম এবং বেসামরিক সুরক্ষার মঞ্চ। এই কথাগুলো বলার পেছনে রয়েছে এক বড় লক্ষ্য: দক্ষিণ সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠী এবং অধিকৃত গোলান মালভূমির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা, যারা বারবার চরমপন্থার শিকার এবং রাজনৈতিক অপব্যবহারে নিপীড়িত। তবে এরই পাশাপাশি তিনি আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাৎক্ষণিক স্বাভাবিকীকরণ নয়, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এই মুহূর্তে নয়, বরং যে কোনো ভবিষ্যৎ সংলাপ হতে হবে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের ভিত্তিতে। এই অবস্থান যেন বুঝিয়ে দেয়, আল-শারা কোনো আপোসের পথে হাঁটছেন না, বরং সম্মানের সঙ্গে শান্তির সন্ধান করছেন। তার কণ্ঠে ধ্বনিত হয় শ্রমের মাধ্যমে মর্যাদা, লক্ষ্যভিত্তিক শান্তি। এই আহ্বান যেন মধ্যপ্রাচ্যের ক্লান্ত, তৃষ্ণার্ত রাজনীতিতে এক ফোঁটা স্বচ্ছ জলের মতো, যেখানে যুদ্ধ নয়, কূটনীতি প্রধান অস্ত্র। আর সেই ধারাবাহিকতায় তিনি নিজের সদিচ্ছা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার বলেন, সিরিয়াকে প্রয়োজন একজন সৎ মধ্যস্থতাকারী। এ যেন এক জটিল ছক ভাঙার প্রত্যাশা, যেখানে যুক্তরাষ্ট্র যদি চায় তবে সিরিয়ার সঙ্গে নতুন সংলাপের দ্বার খুলে দিতে পারে, কিন্তু তার জন্য চাই পক্ষপাতহীনতা, মানবতা শ্রদ্ধা এবং গোপন এজেন্ডার বাইরে গিয়ে সত্যিকারের সমঝোতা। আল-শারা একজন নেতা যিনি জানেন, শান্তি যদি টিকে থাকে তবে তা গড়ে উঠবে জাতির হৃদয়ের উপর, কোনো সামরিক চুক্তি বা দখলদার বাহিনীর দয়ায় নয়, বরং জনগণের রক্তে, ঘামে, প্রতিরোধে। আর এই প্রতিরোধ যতদিন বেঁচে থাকবে, ততদিন দখলদারিত্ব আর নিপীড়নের কোনো সমাপ্তি ঘটবে না, কারণ এই জনতার হৃদয় কেবল আঘাত নিতে জানে না, সময় এলে তা ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ জবাবও দিতে পারে।